ঈদ মোবারক সবাইকে। আজকে যেহেতু ঈদ, তাই দুপুরের আয়োজনে করছি ট্রেডিশনাল তেহেরি, আর সাথে থাকছে শ্যালো ফ্রাই এগস। সবাইকে অনেক স্বাগতম আর শুভেচ্ছা আমার চ্যানেলে। ভিউয়ার্স, চলুন সবাই দেখে নিন আমি কিভাবে প্রিপারেশন করছি, রান্নার পুরো প্রণালী স্টেপ বাই স্টেপ। রান্না শেষে একটু গার্নিশ করতে পছন্দ করি, তাই আগে থেকে কিছু কালারফুল সবজি দিয়ে ডেকোরেশন আইটেমগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে সব গরম মশলাগুলো একটু টেলে নেব। প্রথমে সরিষার তেল নিচ্ছি প্যানে 8 টেবিল চামচ পরিমাণ। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। আমি নিয়েছি তেজপাতা 2টা, একটা বড় দারচিনি, জয়ফল, জয়ত্রী, মৌরি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। একে দিয়ে দিচ্ছি সব গরম মশলা। এবার দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, কাশ্মীরি লাল মরিচ 2 টেবিল চামচ, জিরা ও ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ। এবার পানি দিয়ে কষিয়ে নেব তেল ভাসা পর্যন্ত। ভিউয়ার্স, তেল যখন মশলা থেকে ভেসে উঠেছে, তখন গরুর গোশত দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ। এবার গোশত একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। লবণ দিচ্ছি 2 চা চামচ। এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, টেস্টটাকে একটু ব্যালেন্স করবে। তো ভিউয়ার্স, সব উপাদান দেওয়া শেষ। এবার অপেক্ষা করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। 1 ঘন্টা বসিয়ে রাখবো আমি চুলায় মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে। এবার অন্য হাঁড়িতে আমি রান্না করে নিচ্ছি 1 কেজি পরিমাণ পোলাও। যেহেতু গোশত বা মাংস সাথে পোলাও মিশবে, তাই খুব হালকা মশলায় প্লেন পোলাও রান্না করে নিচ্ছি। মাংস আর পোলাও রান্না হয়ে গেছে। আমি এবার লেয়ার করে প্রথমে মাংস, তারপর পোলাও, আবার মাংস ছড়িয়ে তেহেরিটি দমে দিয়ে রাখবো 20 মিনিট। তেহেরির সাথে খাওয়ার জন্য একটু লবণ আর গোলমরিচ দিয়ে আমি ডিমটি শ্যালো ফ্রাই করে নিচ্ছি।
ভিউয়ার্স, রান্না শেষ, এবার পরিবেশনের পালা। ভিউয়ার্স, কেমন লেগেছে আমার পুরো রান্নাটা? আশা করি আপনারা জানাবেন কমেন্টস আর লাইকের মাধ্যমে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড কমেন্টস।